ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আজকে বর্ধমান স্টেশন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম, সাথে অবশ্যই আপনাদেরকে নিয়ে। চলুন আজকে সেই জায়গায় ঘুরে যাক যেখান থেকে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই দেরি নয়, চলুন। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন ওয়াল। আর আমি আজকে চলে এসেছি বর্ধমানের সেই ভাইরাল দিদি, কার কথা বলছি, মনমন্দির কাছে কম বাজেটের মধ্যে সুস্বাদু এত সুন্দর রেসিপি, যেগুলোর মধ্যে অনেক কিছু থাকবে। কি থাকবে, কীভাবে দিচ্ছে, সব কিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, কম পয়সায় ভালো খেতে চাইলে এই মনমন্দির বর্ষা। আর যে রাধে সে অবশ্যই চুল বাঁধে। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। যারা যারা এখনো ট্রাই করেনি মুসুর রান্নাঘরে খাবার, চটপট চলে এসো বর্ধমান পুলিশ লাইন দুর্গাঘাটের উপর আইশালি মুসুর। তুমি নিজেকে রান্না করে কি করে নিজেকে মেনটেন করছো? একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। একটু পিছনে একটা মেয়ে চাইলে নিজে রান্না করতে পারে, নিজের সংসার সামলাতে পারে, বাচ্চা সামলাতে পারে, নিজেকে একটু টাইমগুলো দিতে পারে। এটা সম্পূর্ণ নিজের। যদি মনে করে আমি রান্নাবান্না করছি, আমি আর অন্য কোথাও টাইম দিতে পারবো না, সেটা তার মানসিকতা। কারণ একটুখানি সময় হলেও সে ফোন নিয়ে বসছে, ঠিক সেভাবেই তুমি নিজেকে মেনটেনও করছো আর সব রকম খাবার। আমরা চলে এসেছি সেই বিখ্যাত, যার নামে অনেক কিছু শুনেছি, সেই দিদি, যার নাম হচ্ছে মনমন্দির। আর তোমার রেস্টুরেন্টের নামটা বলো। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে মুসুর রান্নাঘর, আইশালি মুসুর রান্না। আর কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আর তুমি? আমি তো ভালো আছি অবশ্যই। আর তুমি যে কম বাজেটের মধ্যে এত সুন্দরভাবে পরিষেবা করছো, সেটাতে তুমি একদম ফুল স্যাটিসফাইড। আর আমার কাস্টমাররাও ফুল স্যাটিসফাইড। আর ভবিষ্যতে আরও মানে বড় কিছু ভাবনা চিন্তা আছে? ইচ্ছা আছে মানুষের জন্য কম পয়সার মধ্যে ভাত ডাল সবজি একটা এরকম রোড সাইডে করার ইচ্ছা আছে। যারা ধরো কাজের সূত্রে বাইরে বেরোয়, বাড়ি যাওয়ার সময় থাকে না, রাস্তার মধ্যেই মানে আশেপাশে কিছু খেয়ে নিতে হবে। তো আমি চাই তাদেরকে হাইজিন মেনটেন করে এমন একটা তৈরি করা তাদের জন্য ইচ্ছা আছে। এখন এই পজিশনটাতে একদমই হবে না, কারণ এটা প্রচণ্ড ছোটো একটা জায়গা, এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। তার মধ্যেও কিন্তু তুমি খুব সুন্দরভাবে একদম সব কিছু ম্যানেজ করছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সব কিছু ম্যানেজ করতে আছে। আচ্ছা দিদি, তোমার কাছে আমি নিজে নিজে রান্না করো, তুমি নিজেকে রান্না করে কি করে নিজেকে মেনটেন করছো? একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে। একটু পিছনে একটা মেয়ে চাইলে নিজে রান্না করতে পারে, নিজের সংসার সামলাতে পারে, বাচ্চা সামলাতে পারে, নিজেকে একটু টাইমগুলো দিতে পারে। এটা সম্পূর্ণ নিজের। যদি মনে করে আমি রান্নাবান্না করছি, আমি আর অন্য কোথাও টাইম দিতে পারবো না, সেটা তার মানসিকতা। কারণ একটুখানি সময় হলেও সে ফোন নিয়ে বসছে, ঠিক সেভাবেই তুমি নিজেকে মেনটেনও করছো আর সব রকম সব কিছু সামলাচ্ছো। আর তুমি আমাদের আরও যারা আছে চাঁদপাড়া আছে, আমাদের কলকাতায় আছে, তাদের বিষয়ে কিছু বলবে? তাদের বিষয়ে কিছু বলবো না, তার কারণ হচ্ছে তারা ভীষণ পরিশ্রম করে কাজটা করছে, তাদের কাজটাকেও আমি তুমি বলতে চাইছো তারা তাদের মতো আর আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার, আমি যেটা বলবো, তুমি যে এই জায়গাটায় এসছো, এটা প্ল্যানিংটা তোমার করতে গেলে? প্ল্যানিংটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার বাড়ির লোকের সাপোর্ট পেয়েছি। আর বাড়িতে আমি একদিন বললাম, যখন লকডাউনের সময় চলছিল আমাদের, আমার আর আমার জমিকারি জব তখন চলে যায়, তো তখন থেকেই আমরা এই প্ল্যানিং করছিলাম যে একটু করে কিছু শুরু করবো। তখন লকডাউনের সময় খাওয়া দাওয়াটা একটু বেশি হতো। আমার মেয়ে মানে বললো যে মামা অনেক মানুষকে করে খাওয়াতে পারো, এরকম ভালো হবে, আমাদের একটা রেস্টুরেন্ট হয়ে নিজের কথাটাকে নিয়ে আজকে এই জায়গায় এসে দিদি পুরো ভাইরাল। ও আমাকে পুরো মানে ও আমার জন্য লাকি চান। আচ্ছা, ও না থাকলে বা ও যদি মানে এই জিনিসগুলোকে এত পজিটিভলি না দেখাতো, তাহলে কোথায় আমার পক্ষে করাটা একটু চাপে। তোমার ওটা কি মানে বেবি না বাবা? না বেবি, মুসু, ওর নামই মুসু। আচ্ছা, ওর নামে এই রান্নাঘর মুসু রান্নাঘর। বাহ, ওর এজ কত? আমার মেয়ের বয়স 8 বছর। এটা আমার মেয়ে, আমার লাকি চার্ম, আমার ফ্রেন্ড সব বলতে পারে। এনা বাবা, তোমার কি নাম বাবা? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? আমি পুলিশ লাইন স্কুলে পড়ি। আচ্ছা, কিসে পড়ো তুমি? ক্লাস 3 তে উঠলাম। আর মাম্মা কেমন? মামা ভালো? মোটামুটি। কিসের জন্য মাম্মা কিসের জন্য তোমাকে বকে? খেলনা ওইদিকে এইদিকে রাখা আর জামা কাপড় ওইদিকে। আর মাম্মার কোনটা তোমার বেশি ভালো লাগে? কোনোটাও না। কোনোটাও না? ও মাই গড, ইনসাল্ট। সবাই কিন্তু জেনে যাবে মামার ব্যাপারে তুমি এরকম ভাবছো। তো এই দিদিভাইয়ের চ্যানেলটা পিএন ওয়ার্ল্ড আমি দেখি, ভীষণ ভালো ভালো ফুডের ভিডিও দিদি ছাড়েন। তো আমি এটাই বলবো, সবাই দেখো এবং সাবস্ক্রাইব করে দাও।
যাতে দিদি আরো বেশি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য ছাড়তে পারবে। আর আমি তো এসেছি বালেশ্বর থেকে। আচ্ছা, আর ওখানকার বাসিন্দাদের জন্য তুমি কিছু যদি বলো? ওখানকার বাসিন্দাদের বলবো দিদির চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করিয়ে দাও। আর ওখানে যদি কেউ আমার মতো বিজনেস করতে ভালোবাসো বা রান্না বান্না করতে ভালোবাসো বা খেতে ভালোবাসো, হ্যাঁ, তাহলে এরকম টাইপের কিছু কম্বো একটা স্টার্ট করো। আর খেতে যারা ভালোবাসো তাহলে অবশ্যই খেয়ে যাও একটা। বর্ধমানে এবার তুমি তোমার ঠিকানাটা একটু বলো। আমার ঠিকানাটা হচ্ছে পুলিশ লাইন ইন্দ্রকানন মোড়, বর্ধমান স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটোওয়ালা দাদাকে বললেই হবে, দাদা সবাই চেনেন এখানকার মুসুর রান্নাঘর। তো আর যদি তোমরা আলিশা বাস স্ট্যান্ড থেকে আসো হেঁটেই চলে আসো। আর এখানে সবাই চলে এসো, ঠিক আছে? অবশ্যই ট্রাই করো। আর দিদির ব্যবহার কিন্তু দারুণ, এটা কিন্তু মানতেই হবে। আর একটা এবার ঠিক ভালো, ঠিক রান্না সুস্বাদু আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা বসে যে খেতে দেওয়ার যে একটা পরিবেশের মানে পরিষ্কার পরিচ্ছন্নর সাথে কি লাগবে কি লাগবে না এটাও কিন্তু নিখুঁতভাবে, মানে আমি তো একটা কিছুই পেলাম না খুঁত, তো এটা কিন্তু খুব ভালো সার্ভিস, খুব ভালো। থ্যাংক ইউ। দাঁড়াও আমি বাবা 4 পিস চিকেন 2 পিস মাটন। দিদি কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি দিদি। না বলেছে, উনি বলেছে, অসুবিধা নেই, আমি শুনে নিয়েছি। দিদি খুব তারপর ঘুগনি আছে, যা যা থাকে আমার কাছে সবই আছে। পোলাওয়ে আর মাটন কষাটা একটা, তাই তো দিদি? হ্যাঁ। আর দাদা একটু মানে ভাইরাল হওয়ার পর একটু বেশি ব্যস্ত। ভাইরাল হয়নি, তোমাদের মাইকটা একটু নিয়ে নাও না। সবাই দিতে পারবে, কারণ এটা যে অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে সেটা একদম ন্যায্য অ্যামাউন্ট। কিন্তু অনেকে প্রফিট বেশি করার ক্ষেত্রে তাদের অ্যামাউন্টটা বেড়ে যায়, বাট আমি খুব বেশি রাখতে চাই না মার্জিন, তাই আমার এই অ্যামাউন্টে আমি সন্তুষ্ট। তুমি সন্তুষ্ট, তাই তো? দিদি তাহলে তুমি কি বলছো লাভ? আর ওই যে দুটো যে চিকেনটা একবারে করবে, এক কাছেই করে দেবো। আচ্ছা ওই দিদি, তুমি মাটনটা কি রেয়াজি মাটন দিচ্ছ না, না? আমরা দেশি খাসির মাংস ইউজ করি, রেয়াজি ইউজ করি না। আমাদের এখানে বর্ধমানে বেশিরভাগ এই মানে দেশিটাই চলে, রেয়াজিটা খুব বেশি চলে না। রেয়াজিটা আমাদের এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেই শুরু মানে চলে, বাড়ির খাবার দাবার ক্ষেত্রে তোমার এই দেশি খাসিটাই বেশি চলে, তাই আমি এখানে দেশিটাই রেখেছি যাতে সব মানুষ খেতে পারে। কি বলে ওটা ভালো? এবার ফ্রাইড রাইসটা খেয়ে দেখি, পরে বল। মাংসটা খুবই সফট, একদম সফট আছে। আমরা সবাই মিলে আজকে দিদির বাড়িতে দিদির রেস্টুরেন্টে এসেছি, আর ভীষণ মজা করছি সবাইকে দেখো। আর এই যে দিদি, দিদি তুমি আমাদের কিছু বলবে? বলবো সবাই এর ফুড ব্লগিংটা দেখো আর আমাদের অবশ্যই খুব সাপোর্ট করো। এই যে এত কম অ্যামাউন্টের মধ্যে এই কম্বোটা দিচ্ছি, যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো। আর খেয়ে যেটা জেনুইন তোমার রিভিউ হওয়া উচিত সেটাই দাও, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আজকে আমরা যে খাওয়া দাওয়া করলাম এবং বিস্তারিত সব কিছুই দেখালাম। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলটা একটু একটু করে বাড়তে পারে আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছতে পারে। তাই এখানে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আসছি আবার পরে ভিডিও।